হ্যাঁ বন্ধুরা, মুভি জগতের মধ্যে সবচেয়ে খতরনাক এবং সবচেয়ে মারাত্মক লেভেলের যে মুভিটি এই মাত্র আমরা দেখে আসলাম সেটি হচ্ছে মার্কো। মালায়ালামের যে মুভিটি করা হয়েছে, ডিরেক্টর যে মুভিটি করছে মালায়ালামের এই খতরনাক মুভি, এর আগে আমি আরেকবারও দেখি নাই। মার্কো এমন একটি মুভি হচ্ছে আপনার রীতিমতো আপনি বমি করে দিবেন। তার কারণ একটাই, মার্কো আপনার আমরা সব সচরাচর অ্যাকশন মুভি পছন্দ করে থাকি। অ্যাকশন মুভি যদি পছন্দ করে থাকি তার মধ্যে একটি লিমিটেড আছে, কিন্তু মার্কোর মধ্যে কোনো লিমিট নাই। লিমিট ছাড়া আপনার এর আগে মুভি দেখছেন কিল, আর তো আমরা সবাই কিল মুভি দেখার পরে আমরা চিন্তা করছি যে কিলের মতো করে অন্য কোনো মুভি এখন পর্যন্ত আনতেছে না কেন, এরকম ডেঞ্জারাস অ্যাকশন মুভি কেন হচ্ছে না। কমার্শিয়াল মুভির মধ্যে অ্যাকশন মুভি ঠিক আছে, কিন্তু এরকম অ্যাকশন মানে আমি আমার বলার ভাষা নাই, এত গর্জিয়াস এবং আপনার রীতিমতো বমি করে দিবেন। যারা এই মুভিটা দেখতে গেছে তারা আহ, মানে সিম্পল কথা হচ্ছে, যারা এইসব মুভি পছন্দ করে তারাও রীতিমতো ভয় পাইছে। তার কারণ একটাই, আপনি যখন কোনো কিছু করতে যাচ্ছেন বা কোনো করতে যদি করবেন, যদি আপনার মাথায় টেন্ডেন্সি থাকে, চিন্তা থাকে যে হচ্ছে আমি একটু পর্যন্ত করবো, তার আগে বেশি করবো না, কিন্তু এটার মধ্যে কোনো চিন্তা নাই, কোনো মানে আপনি তাকে মাফ করবেন না, আপনি মানে মারবেন তো মারবেন মারবেন, মানে এমন একটা অবস্থা যে আপনার পুরো পাগলের মতো অবস্থা, যে একটা মানুষ ছিঁড়া ফিরা, আমি একটা ঘুষি দিলাম না ফাইডে রক্ত বেরোলো, বা আমি একটা সর্বোচ্চ কল্লা ফলা দিলাম, কিন্তু এটা তো কল্লা না, এটা কল্লাটা মানে আপনার স্যাঁচা বেচা করে লাগবে পুরা শরীরের পেট মরে, একটা প্রেগনেন্সির মহিলারে আপনার পেট থেকে টাইনে বাচ্চাটা, মানে এত খতরনাক যে একটা মুভি মার্কো, এটা আপনি না দেখলে বিশ্বাস করবেন না। যারা আগের কথাই ভালো, মার্কো মুভি যারা মানে দেখ তাদেরকে আগে বলে দেওয়া ভালো, যদি আপনারা মানে এরকম ভাইলেন্স মুভি পছন্দ পছন্দ না করেন, তাহলে অবশ্যই বলবো যে তারা আপনারা যাবেন না, এই মুভিটি দেখবেন না। এই মুভিটি ইভেন আপনার 18 নিচে বয়স যাদের, তারাও এই মুভিটা না দেখার জন্য আমি বলবো। কারণ হচ্ছে এটা নেগেটিভ না, বাট এটা নেগেটিভ ভাইলেন্স, এত মারামারি, এত আপনার একটা বললামই প্রথমেই যে আপনার পুরা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কোনো কিছু ছাড় নাই। প্রথম হাফ টাইমের মধ্যে মোটামুটি কম মার বা অ্যাকশন কম, কিন্তু সেকেন্ড হাফে অ্যাকশন এত প্রচুর এত প্রচুর। মুভিটা মূলত গল্পটা হচ্ছে রিভেঞ্জের গল্প। তো আপনার ভিলেনকে লাস্টে একটা সিকোয়েন্সে দেখায়, ভিলেন যখন ওই সিকোয়েন্সে আসে তখন পুরো ফ্যামিলির সবাইকে মেরে পুরো সার্কার মানে কবরস্থান বানায় দেয়। আর নায়ক তো কথাই নাই, মানে আপনার কাউকে ছাড় না, একটা বাচ্চারে মুখ চেঁচা বেচা করে এলায়, ছোট একটা বাচ্চা। তো এত ভাইলেন্স একটা মুভি মার্কো। মার্কো পুরো পাগলা, মানে আপনার কোনো যদি পাগল থাকে, গরুর মতন বা যে কোনো কিছু পাগল, এর কোনো মানে চিন্তা ভাবনা বোধ কাজ করে না, যা পায় মন চায় তাই করতেছে, এরকম একটা অবস্থা। মার্কো সেম মুভি, এটা একটা মানে আপনার মন যা চাবে যখন যাকে মারবে, তার কোনো লিমিট নেই। এই মুভির সংক্ষেপ কথা হচ্ছে, আপনাদের কাছে যারা কিল দেখে ভালো লাগছে, বাট কিলের থেকেও মানে আপনার দ্বিগুণ দ্বিগুণ কিলের থেকে অবস্থা বেতাল এই মুভিতে, এটা হচ্ছে মাস্ট মাথা রেখে যেতে হবে। আপনারা যারা কিল মুভিটা দেখছেন, যে সেটার থেকে দ্বিগুণ ভাইলেন্স। তো এত ভাইলেন্স যারা পছন্দ করে না তারা দেখবেন না, তারা শুধু শুধু টিকিট কাটবেন না। যারা পায় এত ভাইলেন্স দেখেও ভালো লাগবে, পছন্দ করেন যে এইসব কমার্শিয়াল ভাইলেন্স মুভি আমার ভালো লাগে। কমার্শিয়াল ভাইলেন্স মুভি এই বছর বিশ্বের এটাই হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস মুভি, এটা সবাই মনে রাখবেন, মনে রেখে মুভিটা দেখতে যাবেন। মানে এক কথা বমি করে দিবেন, তাহলে অবশ্যই বুঝতে হবে বমি কেন করবেন, কি মুভি দেখার পর বমি করবেন, তাহলে এটা মাথা রেখে অবশ্যই আপনার মুভি দেখতে যাবেন। তো এটা নিয়ে আর অত বড় সাপাই গাইয়া লাভ নাই, সাপাই গাইবো না, মুভি গল্প বইলে লাভ নাই। সংক্ষেপে বলবো, এটা রিভেঞ্জ এত হার্ডলি নিবো সেটা বলার বাইরে। তো এটুকুই আজকের ভিডিওটি। এন্ড যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এন্ড পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী নেক্সট কোনো আপডেট পাওয়ার জন্য। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।